আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন বেরিল প্রবল শক্তি নিয়ে দক্ষিণ পূর্ব ক্যারিবীয় অঞ্চলে আঘাত এনেছে। আটলান্টিক মহাসাগরে মৌসুমের শুরুতেই সৃষ্ট প্রথম শক্তিশালী ঝড়টি বিপর্যয়কর ক্যাটাগরি 5-এ রূপ নিয়েছে বলে জানা যায়। এদিকে গ্রেনাডিয়ার প্রধানমন্ত্রী ডিকন মিচেল বলেছেন, বেরিলের আঘাতে মাত্র 30 মিনিটের মধ্যে ক্যারিয়াকো দ্বীপ তছনছ হয়ে গেছে। পরে সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন, কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত দ্বীপগুলোতে ত্রাণ পাঠানোর জন্য কাজ করছেন, যদিও হতাহতের সংখ্যা প্রকাশ করেননি তিনি। এছাড়া যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সার্বিকভাবে এ সংক্রান্ত প্রকৃত খবর পেতেও দেরি হচ্ছে। আবহাওয়াবিদরা বলেছেন, বেরিল 174 বছরের মধ্যে ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হারিকেন। এর আগে 2004 সালে ঘণ্টায় সর্বোচ্চ 135 মাইল বেগে আঘাত এনেছিল হারিকেন ইভান। এতে 41 জনের মৃত্যু হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে গ্রেনাডা। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত 8টা নাগাদ ঘূর্ণিঝড় বেরিল দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে দ্রুত সরে যাওয়ার সময় আরও শক্তিশালী হয়ে ওঠে। এ সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ 155 মাইল। এর সঙ্গে জলোচ্ছ্বাস আর অতিবৃষ্টিতে তলিয়ে গেছে বেশ কিছু উপকূলীয় এলাকা। জুবার রহমান, মাই টিভি নিউজ।